হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অঞ্জুশ্রী, আপনাদের সাথে। আপনারা দেখছেন নাথ লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি বন্ধুরা মিলে 108 মন্দির। সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, চলুন দেখা যাক। প্রথমে তো মেমারি বাস স্ট্যান্ড থেকে স্টেশন থেকে চলে এসেছি আমরা এখন। এটা বর্ধমানের রাস্তাটা। বর্ধমান স্টেশনে নেবে আমরা এখন টোটোই করে যাচ্ছি মন্দিরে, কারণ প্রচণ্ড তো যা রোদের জোরটাও হয়েছে, আর এত রোদের মধ্যে হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না, তাই টোটো করেই সব বন্ধুগুলো মিলে যাচ্ছি এখন আমরা 108 মন্দির বর্ধমানে। অনেকটা রাস্তা, প্রায় 15 মিনিট লাগবে যেতে, তাই ভাবলাম যে সবাই মিলে টোটোয় করেই চলে যাই। আর আগের ক্লিপগুলো নেওয়া হয়নি, ট্রেন ছিল লেটে, আমাদের আসতে একটু স্টেশনে লেট হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে বেরিয়ে আসার ফলে আমাদের নেওয়া হয়নি। তো তাই আমি এখনই বলেছিলাম চলে মন্দিরের ভেতরে গিয়ে দেখা যায় ভেতরটা। আমরা চলে এসেছি এই যে মন্দিরের সামনে, মন্দিরের রাস্তার দিকে, যে টোটোয় যাওয়ার সময় তুলেছিলাম। এবার সবাই মিলে ভিতরে ঢুকছি। আর এই যে সামনেটায় রয়েছে আনন্দ সড়ক, এখানে সমস্ত রকমের মাটির জিনিস, হার কানের অনেক রকমের জিনিস পাওয়া যায়। তার পাশেই ক্যাফে রয়েছিল, ওটা করা হয়নি। তারপরে এখানে আমরা 2 টাকা দিয়ে টিকিট কাটলাম ভেতরে ঢোকার জন্য। সবার 1 টাকা করে 2 টাকা দিয়ে টিকিট কাটলাম। দিয়ে টিকিট কাটার পর আমরা এখানে 1 জোড়া জুতো 1 টাকা দিয়ে রেখে ভিতরে ঢুকলাম। চলো ভিতরে আপনাদের সাথে সব ভিডিও শেয়ার করা যাক। তারপরেই আমাদের সামনের দিকটা ঘোরা হয়ে গেল। দিয়ে আমরা এখানে চলে এলাম, পুজো দিতে হবে তো ঠাকুরতলায়, ঠাকুরের কাছে যেহেতু গেছি তাই পুজো জিনিসপত্র নিলাম এখান থেকেই। ঢুকেই বেশি না, সামনেটাতেই নেওয়া যাবে পুজোর জিনিসপত্র, সেখান থেকে নিয়ে আবার আমরা ভিতরে যাচ্ছি পুজো দিতে। দেখি যে 108টা মন্দিরেতেই শিবলিঙ্গ রয়েছে, কিন্তু যে কোনো একটা শিবলিঙ্গতে পুজো দিলেই যথেষ্ট। আমরা যে কোনো একটা যেটাই পেরেছি সেটা দিয়ে দিয়েছি, সবগুলোতে তো দেওয়া সম্ভব নয়। 108টা বলেছে কি করতে হবে। আমরা খুঁজে খুঁজে এই মন্দিরটায় ভাবলাম যে এই ভেতরটা দিয়ে ঢুকেই পুজোটা আগে করে নিই। জয়শ্রীর একদিকে চলে গেছিলো, আমরা একদিকে চলে এসেছি পুজো করতে। দিয়ে এই যে ঠাকুরকে প্রথমে পুজোটা করে নিলাম একসাথেই।
মিতালি। হ্যাঁ, তো আমাদের গোটা মন্দিরটা ঘোরা হয়ে গেল। ঘোরা কমপ্লিট করে আমরা চলে এলাম এবার ট্রেনে চাপবো বলে বর্ধমান স্টেশনে। এটা হলো বর্ধমান স্টেশনের বাইরের দিকটা, এর ভিতর দিকটা তো ট্রেন স্টেশনের। ওখানে গিয়ে ট্রেনে উঠবো। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবেন না। যে স্টেশনে এসে দেখি ট্রেনও দাঁড়িয়েছিল, তার সবাই মিলে